হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো তারাও কি আপনার সাথে এরকম আছে? জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। শাহবাগে মোড়ে, যমুনার সামনে, রাস্তাঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে, অমুক করতে হবে। তখন কেন এই সরকারকে সমর্থন করবে? জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, হাজারো আয়নাঘর আবিষ্কার হলো, কিন্তু আবিষ্কার হওয়া আয়নাঘর কারা বানালো তারাও কি আপনার সাথে এরকম আছে? অবশ্যই এদেরকে পিছনে আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আরে বিএনপি তো জানুয়ারি মাসে 10 তারিখে আবেদন করে বলে দিয়েছে আইনের আওতায় এদেরকে নিষিদ্ধ করা উচিত। স্লোগান উঠে অমুকের দেশ, শেখ মুজিবের দেশের লোকের হাতে দেশে থাকতে পারে না। এবার নতুন করে অমুকের দেশ বলে স্লোগান দিবেন, এগুলা কিন্তু বাংলার মানুষ পছন্দ করে। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরীক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। তাদের দাবি একটা, 2018 সালের দিনের ভোট রাতে আর 24 সালের মতো ভয়ে ভয়ে ভোট আর হবে না। 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে এমন ভোটার হবে। তাই আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বক্তব্য একটি, আমাকে ক্ষমতায় নেওয়ার জন্য আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই, তারেক সাহেব স্পষ্ট বলেন যে বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য নয়, বিএনপি চায় 16 বছর আন্দোলন করেছি, নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের মার্কা সেটুকুই প্রধান উপদেষ্টা আপনার কাছে চাই। অনেকে বলেন নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায়, থুতু বেরিয়ে যায়। আর আপনারা তো নির্বাচন না চাইয়া এলাকা এলাকায় প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে। তাহলে আমাদের আমরা কিছু না, আমরা কথা বলি আপনার কাছে, কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন? আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসিয়েছি। তাহলে যারা আজকে শাহবাগে মোড়ে, যমুনার সামনে, রাস্তাঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, অমুক করতে হবে, অমুক করতে হবে, তখন কেন এই সরকারকে সমর্থন করবে? দাবি থাকতেই পারে, দাবি তো আমাদের আছে, আমরা তো রাস্তা নামি না, আমরা তো অনুরোধ করি, আমরা তো মানুষের পালসের কথা প্রধান উপদেষ্টা থেকে জানাই, এদেশের মানুষ একটি নির্বাচন চায়। রাস্তায় নামলে কি নির্বাচন দেওয়া হবে? রাস্তাটা নামলাম, 5,000 লোকের আত্মহত্যা দিলাম, জেল খাটলাম, 16 বছরে 10 বছরের অধিক আমি জেল খাটলাম। আমার নেতা ফখরুলকে কিভাবে জেলখানে নিয়ে গেছে, আব্বাসকে কিভাবে নিয়ে গেছে, সবটা আমাদের বিশ্ব মনে আছে। ইলিয়াস আলী নাই, সৌদি আলম নাই, আয়নাগর এখনো আছে, আয়নাগর বানাবার লোকজন আছে। আজকে গতকাল দেখলাম সচিবালয়ের 5 জন সচিবের বিরুদ্ধে কারাগারের জন্য আন্দোলন করেছে। এগুলো দেখেন বড় হাসি পায়।